আপনি জানেন কি ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি বাংলাদেশের আবেগ, ভালোবাসা এবং উদযাপনের আরেকটি নাম। আর সেই আবেগেরই কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল। টান টান উত্তেজনা, দুর্দান্ত পারফরমেন্স আর অসাধারণ মুহূর্তে ভরপুর এই টুর্নামেন্ট নিয়ে আজকের এই ভিডিও। চলুন ঢুকে পড়ি বিপিএল এর রঙিন জগতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল যা শুরু হয়েছিল 2012 সালে, যা অতি দ্রুতই হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় উৎসব। প্রথম থেকেই বিপিএল হয়ে উঠেছে রঙিন এবং উত্তেজনাপূর্ণ, যেখানে ছিল দেশি বিদেশি বিভিন্ন তারকা প্লেয়ারদের লড়াই। 10 বছরের মধ্যে বিপিএল অর্জন করেছে বিশাল জনপ্রিয়তা এবং প্রতি বছর বাড়ছে তার উত্তেজনা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিপিএল এর প্রতিটি সিজনের ফাইনাল ম্যাচের গল্প, কেমন করে সেই সিজনে লড়াই হয়েছিল এবং কোন দল সবচেয়ে বেশি শিরোপা জিতেছিল। 2012 সালে শুরু হয়েছিল বিপিএল এর প্রথম আসর, আর সেই প্রথম আসরে ক্রিকেট প্রেমীরা দেখতে পায় এক জমজমাট ফাইনাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং বরিশাল বানার্সের মধ্যে ফাইনাল ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। ঢাকা গ্ল্যাডিয়েটর্স শেষ মুহূর্তে 1 উইকেটের জয় পেয়ে শিরোপা জিতে, যা বিপিএল এর প্রথম শিরোপা হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। এরপর শুরু হয় 2013 সালে বিপিএল এর দ্বিতীয় আসর। 2013 সালে বিপিএল হয়ে উঠে আরো উত্তেজনাপূর্ণ এবং জমজমাট। ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং চট্টগ্রাম কিংসের মধ্যে ম্যাচ হয়। সেই ম্যাচে ঢাকা 43 রানের বিশাল জয়ে তাদের দ্বিতীয় শিরোপা তাদের করে তুলে নেয়। এই বছরটি ছিল বিপিএল ইতিহাসের নতুন চমক। এরপর 2014 সালে মধ্যখানে গ্যাপ থেকে 2015 সালে শুরু হয় বিপিএল এর তৃতীয় আসর। 2015 সালে কুমিল্লা প্রথমবারের মতো ফাইনালে ওঠে। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং বরিশাল বুলসের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। এরই মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 3 উইকেটে জয় পেয়ে প্রথম শিরোপা তাদের গড়ে তুলে নেয়। এরপর 2016 সালে বিপিএল এর চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের দ্বিতীয় শিরোপা জয়। 2016 সালে ছিল বিপিএল এর আরেকটি নতুন চমক। ফাইনালে ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হয় রাজশাহী কিংসের সাথে। ঢাকা ডায়নামাইটস 56 রানের বিশাল জয় পেয়ে তাদের তৃতীয় শিরোপা গড়ে তুলে নেয়। এরপর 2017 সালে বিপিএল এর পঞ্চম আসরে রংপুর জিতে নেয় তাদের প্রথম শিরোপা। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়ে 57 রানের বিশাল জয়ে তাদের প্রথম শিরোপা তাদের গড়ে তুলে নেয় রংপুর রাইডার্স। এরপর শুরু হয় 2019 সালে বিপিএল এর 6 নম্বর আসর। 2019 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ডায়নামাইটসের মধ্যে উত্তেজনামূলক ফাইনাল হয়। কুমিল্লা 17 রানে জয় পেয়ে তাদের দ্বিতীয় শিরোপা তাদের গড়ে তুলে নেয়। এরপর 2020 সালে শুরু হয় বিপিএল এর 6তম আসর। 2020 সালে রাজশাহী রয়্যালস তাদের প্রথম শিরোপা জেতে। ফাইনালে তারা খুলনা টাইগার্সকে 21 রানে হারিয়ে তাদের প্রথম শিরোপা জয় করে। এরপর 2022 সালে শুরু হয় বিপিএল এর 8 নম্বর আসর। 2022 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আবারও শিরোপা জিতে। ফাইনালে কুমিল্লা 1 রানে ফরচুন বরিশালকে হারিয়ে তাদের তৃতীয় শিরোপা তাদের গড়ে তুলে নেয়। এরপর 2023 সালে শুরু হয় বিপিএল এর 9 নম্বর আসর। 2023 সালের বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকারের ফাইনাল মুখোমুখি হয়। কুমিল্লা 5 উইকেটে জয় পেয়ে তাদের চতুর্থ শিরোপা তাদের গড়ে তুলে নেয়। এরপর 2024 সালে শুরু হয় বিপিএল এর 10 নম্বর আসর। 2024 সালে ফাইনালে মুখোমুখি হয় ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফরচুন বরিশালের 6 উইকেটে জয় পেয়ে তাদের প্রথম শিরোপা তাদের গড়ে তুলে নেয়। এখন পর্যন্ত বিপিএল এ 10টি আসর সম্পূর্ণ হয় এবং এই 10 আসরের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয় 4 বার এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স হয় 3 বার, রংপুর রাইডার্স 1 বার, রাজশাহী রয়্যালস 1 বার, ফরচুন বরিশাল 1 বার। এই ছিল বিপিএল এর ইতিহাস, যেখানে প্রতিটি ফাইনাল ম্যাচে ছিল আলাদা ধরনের নাটকীয়তা এবং উত্তেজনার সমাহার। আপনার বিপিএল এ প্রিয় দল কোনটি এবং আপনি কোন জেলার মানুষ তা কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।